নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। চলেন দর্শক বন্ধু, আবার নতুন একটা ছক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেহেতু আমরা একটা ছকের মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে লগ্ন, তারপরে রাশি, তারপরে সংখ্যাদত্ত সবথেকে ইম্পর্ট্যান্ট। কি আপনার কোন তারিখে জন্ম যেহেতু এইখানে দেখাচ্ছে 21 তারিখ, মানে 2 আর 1 3, মানে বৃহস্পতির সংখ্যা খুবই ভালো, বৃহস্পতির সংখ্যা যথেষ্ট ভালো। কৃষ্ণপক্ষে জন্ম, রাক্ষসগণ, রবিবার জন্ম, লগ্ন কি মেষ লগ্ন, মঙ্গলের যারা জাতক বা জাতিকারা তাদের সংখ্যাদত্ত বলবো, তাদের সংখ্যা হবে 9, মানে 9, 18 অথবা 27। এই তিনটে সংখ্যা আপনাদের জন্য খুব শুভ সংখ্যা। এই ছকটা হচ্ছে সায়েন্সের ছক, এর কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের চান্স 90% আছে। যেহেতু রবি বুধ বোধাদিত্য যোগ লগ্নতে রবি বুধ বোধাদিত্য যোগ, মেষ রাশির ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ যথেষ্ট ভালো ফলাফল দেবে। পঞ্চমপতি 5 নম্বর ঘর, সিংহ রাশির ঘরে রবি বুধ বোধাদিত্য যোগ যথেষ্ট ভালো ফলাফল দেবে। 9 নম্বর ঘর ভাগ্য এবং পিতা, 9 নম্বর ঘরে যদি লগ্ন আপনার বসে গেলে, যেহেতু ধনু রাশির ঘরে যদি রবি বুধ বোধাদিত্য যোগ হলে তাহলে সরকারি জব ইন্ডিকেট করে। এবং 10ম স্থানে যদি রবি বুধ বোধাদিত্য যোগ হলে তাহলে সাকসেসফুল হবেন। এবং 12 নম্বর ঘর, যেহেতু 12 নম্বর ঘরেও যদি রবি বুধ বোধাদিত্য যোগ হলে তাহলে কর্মর জায়গাটা বেশিরভাগ সরকারি জব ইন্ডিকেট করে। যেহেতু লগ্ন, এটা কিন্তু সায়েন্সের ছক, লগ্নতে রবি বুধ বোধাদিত্য যোগ রাজযোগ, মানে ভাগ্যর জায়গাটা যথেষ্ট ভালো। হ্যাঁ, 2 নম্বর ঘর মানে বৃষ রাশির ঘর, সেখানে শুক্রর ঘরে বসে কিন্তু 2 ডিগ্রিতে, যেহেতু 2 নম্বরে আপনার শুক্রর ঘরে বসে থাকাকালীন এর কিন্তু মিউজিক লাইন, এর আপনার গান থেকে কোনো গান বাজনা থেকে যুক্ত হলে যথেষ্ট ভালো ফলাফল দেবে। এইবারে 3 নম্বর ঘরে কেতু, 3 নম্বর ঘর থেকে প্রতিবেশী, ছোট ভাই বোন, 3 নম্বর ঘরে যদি খারাপ প্ল্যানেট থাকলে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, ছোট যদি ভাই বোন সঙ্গে তার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। চন্দ্র, এবারে রাশি, চন্দ্র থেকে আমরা রাশি দেখি, এর রাশি হচ্ছে কর্কট রাশি। চন্দ্রর ঘরে বসে কিন্তু মঙ্গল যুক্ত, যেহেতু চন্দ্র মঙ্গল বন্ধু প্ল্যানেট, অসুবিধে নেই। ডিগ্রি ওয়াইজ দেখা যায় 1 2 3 4, 4th হাউসের লগ্ন, মানে লগ্ন যদি কারোর 4th হাউসে বসলে 4 নম্বর ঘর হচ্ছে মা এবং বাস্তু। নিজের বাস্তু নিজে থেকে তৈরি করবে। এখানে মায়ের জায়গাটা খুবই ভালো, মা থেকে খুব ভালো বন্ডিং হবে এবং মায়ের সঙ্গে খুব ভালো বন্ডিংয়ের জায়গা, এবং মায়ের জায়গাটায় কোনো টাকা পয়সা অথবা সম্পত্তিও পেতে পারে। এর বাড়ির বাস্তু যথেষ্ট ভালো। 5 নম্বর ঘর হচ্ছে এডুকেশন, সন্তান এবং লাভ। এইখানে কোনো খারাপ প্ল্যানেট নেই, যেহেতু রবি লগ্নতে যথেষ্ট ভালো। এর লাভ ম্যারেজ সাকসেস হবে, এর কর্মজীবন সাকসেস হবে, এর সন্তানের জায়গা যথেষ্ট ভালো হবে। এইবারে দেখেন বুধ, মানে কন্যা রাশির ঘরে শনি, মানে বন্ধু প্ল্যানেটের ঘরে বসে আছে, যথেষ্ট ভালো, কিন্তু ডিগ্রি ওয়াইজ 5 ডিগ্রি। এইবারে ষষ্ঠমপতি 7 নম্বর ঘর থেকে অ্যাকচুয়ালি আমরা দেখি ম্যারিড লাইফ, সেখানে ষষ্ঠমপতি, এটা কিন্তু লাভ ম্যারেজের ছক। অষ্টমপতি মানে শ্বশুরবাড়ির জায়গাটায় বন্ডিং ভালো থাকবে, বউয়ের সঙ্গে বন্ডিং ভালো থাকবে। 9 নম্বর ঘর ভাগ্য এবং পিতা, সেখানে রাহু যদি বসে থাকাকালীন বাবার কিন্তু কোনো হার্টের সমস্যা, কার্ডিও সমস্যা, বাবার সঙ্গে বন্ডিং ভালো থাকবে না। ভাগ্যর জায়গাটায় রাহু, মানে সব কাজ লেটে হবে। 10 নম্বর ঘর কর্মর ঘর, সেটা শনি থেকে যুক্ত। এ কিন্তু কোনো মেডিকেল লাইন অথবা আপনি সায়েন্সে কোনো, মানে আপনার সায়েন্সে অথবা ভালো লয়ার, ডাক্তার এই ছকের হিসাবে হতে পারে। এইবারে 11 নম্বর ঘর ইনকামের ঘর, সেখানেই বৃহস্পতি, টাকা পয়সার আজীবন অসুবিধা হবে না। 12 নম্বর ঘর দ্বাদশপতি, সেটা কার ঘর? সেটা বৃহস্পতির ঘর। বৃহস্পতি ইন্ডিকেট কার থেকে করছে? 11 নম্বর ঘর থেকে। এর কিন্তু বিদেশ যাত্রা প্রচণ্ডভাবে আছে, মানে কাজের মাধ্যমে প্রচণ্ড বিদেশ যাত্রা এর হবে কাজের মাধ্যমে। আর এর শুভ সংখ্যা কি? এর শুভ সংখ্যা হবে 9 এবং 9 নম্বর, 18 নম্বর এবং 27 নম্বর এর শুভ সংখ্যা। এর শুভ কালার কি হবে? রেড কালার হবে, আপনার পিঙ্ক কালার হবে, হোয়াইট কালার হবে, হলুদ কালার হবে। এর কালার এইগুলো সব থেকে ভালো হবে এবং সাদার মধ্যে হলে যথেষ্ট ভালো।
আমার যদি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতটা পারলে শেয়ার করবেন। আবার আপনাদের সঙ্গে আসব নেক্সট ভিডিওতে। আর আমার সঙ্গে যোগাযোগ করার হলে সামনেই দেখবেন বুকিং নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন। নমস্কার দর্শক বন্ধু।